এই যাত্রায় ভোগান্তির খবর জানাতে রাজধানীর সদরঘাট, টাঙ্গাইল এবং গাজীপুরের চন্দ্রা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম, আতিকুর রহমান এবং নাজমুল হুদা। শুরুতেই আতিকুর রহমানের কাছে যাব। আতিকুর রহমান আছেন টাঙ্গাইলে। টাঙ্গাইলে কি অবস্থা দেখছেন আতিক সেখানে, এবং শেষ ঈদ যাত্রার দিনে কেমন ভিড় দেখছেন, সব মিলিয়ে কি পরিস্থিতি? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আহ, কিছুটা কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে, কিন্তু স্বাভাবিক হলেও আসলে মহাসড়কের কিন্তু দীর্ঘ যানজটের মধ্যেও এখনো কিন্তু এই উত্তরাঞ্চলে যাত্রীরা কিন্তু তারা রয়েছেন। এবং এই যে মহাসড়কের প্রায় 16-17 ঘন্টা ধরে কিন্তু এইরকম যানজটের মধ্যে পড়তে হয়েছে এই অঞ্চলের যাত্রীদের। এবং আপনি জানেন যে এই যে মহাসড়কের এই এবার ঈদের কিন্তু অনেকটাই যানজটের মধ্য দিয়ে তাদেরকে যেতে হচ্ছে। এবং এই যে ভোর রাত থেকেই আসলে যে সড়কের অর্থাৎ যমুনা সেতুতে কয়েকটি গাড়ি বিকল হওয়ার কারণে এই রকম যানজটের মধ্যে আসলে তাদের পড়তে হয়েছে। এবং দেখতেই পাচ্ছেন যে এখনো কিন্তু দীর্ঘ যানবাহনের চাপ কিন্তু রয়েছে। এবং আরে ঈদ লাগছে মনে খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে। থেমে থেমে কিন্তু যানজট হচ্ছে। এবং এই যমুনা সেতু থেকে প্রায় পাকুল্লা পর্যন্ত প্রায় 30 কিলোমিটার কিন্তু এখনো থেমে থেমে কিন্তু যানজটে আমরা লক্ষ্য করছি। এই যে শেষ সময় আসলে ঈদ যাত্রায় এই এই মহাসড়কে, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিন্তু তাদের ব্যাপক ভোগান্তির মধ্যে তাদেরকে পড়তে হয়েছে। এবং এই যে যে যেমন ভাবে পাচ্ছেন তারা কিন্তু এই মহাসড়ক দিয়ে এই উত্তরাঞ্চলে তারা কিন্তু যাচ্ছেন। এবং এই যে গেল 24 ঘন্টায় এই মহাসড়কে যমুনা সেতু দিয়ে প্রায় 56,000 যানবাহন কিন্তু পারাপার হয়েছে। সবকিছু মিলে বলা চলে যে এবারের ঈদের এই মহাসড়কের যাত্রা কিন্তু অনেকটাই এই ভোগান্তির মধ্যে তাদেরকে যেতে হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ ঢাকা টাঙ্গাইল মহাসড়ক নিয়ে, যানজট নিয়ে তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে, জানছিলাম ঈদ যাত্রার খবর।